তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাদের ক্লাবগুলি সাহায্য নিয়ে ফেডারেশন আলাদা করে লিগ করার পরিকল্পনা করছে, কিন্তু সেই লিগ আদৌ আইএসএলের মানে পৌঁছাবে কিনা তা নিয়ে সকলেরই মনে সন্দেহ রয়েছে। সম্প্রচার কারা করবে সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। পাল্টে দে এখন একটু আলোচনা করব আইএসএল নিয়ে। না বিহার টিয়া নিয়ে আলোচনা করব না। বাঙালির এসব ব্যাপার স্যাপার আছে, কখনো নিউ ইয়র্কে কী হলো ইলেকশানে, নিউ ইয়র্কে মেয়র ইলেকশানে, কখনো বিহারে কী হলো, এই নিয়ে বাঙালির লেগেই থাকে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাঙালি মত তো ওই মেসি নিয়েও একটু হচ্ছে এই মুহূর্তে। তো আমরা একটু সাধারণ ব্যাপারে থাকি, ফুটবলে থাকি। যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে যারা একটুখানি মানে ওই বড় লোকের বাড়ির ইঁদুর আছে না, ছোটোবেলা গল্প করেছিলেন গরিব ইঁদুর আর বড়লোক ইঁদুর, মানে বড়লোক বাড়ির ইঁদুর, বড়লোক ইঁদুর তো হয় না, বড়লোক বাড়ির পোষা ইঁদুর। এঁটো কাটা খেয়ে ভালো মন্দ খেয়ে যাদের পেট ভুঁড়ি হয়ে গেছে তারা কিন্তু কয়েকদিন ধরে একটু চুপচুপ আমরা দেখতে পাচ্ছিলাম। তো বলছিলাম মনে হয় একটু হাওয়াটা বেগতিক লাগছে, তাই ইঁদুরগুলো কীরকম একটুখানি বিভ্রান্ত লাগছে। তাই আমাদের লালটুতে দেখলাম আজকাল প্রতিদিনে উনি বেশ বিমর্ষ হয়ে একটা প্রতিবেদন, বড় দেখে একটা প্রতিবেদন লিখেছেন, যেখানে উনি এটা দাবি করেছেন যে কিছু আইএসএল ক্লাব, আমরা তো আগে শুনেছিলাম যে বেঙ্গালুরুর যে জিন্দাল, তারা দাবি করেছে যে তারা সমস্ত আইএসএল ক্লাবরা মিলে একটা লিগ করতে চায়, যেরকম ইপিএলে আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটা কোম্পানি আছে যেটা প্রিমিয়ার লিগের ক্লাবরাই চালায়। তো সেরকম একটা প্রস্তাব দিয়েছিল দিন কয়েক পূর্বে। এখন আমরা জানতে পারছি যে শুধু জিন্দাল নয়, মানে এফসি গোয়া, তারপর হায়দ্রাবাদ, এরাও কিন্তু একই ধরনের প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাব নিয়েই কিন্তু 18 তারিখ একটা আলোচনার জন্য ডেকেছে। সামনাসামনি এটা আলোচনা হবে দিল্লিতে, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ডেকেছে। এবং যেটা আমরা আগেও বহুবার আলোচনা করেছি, এবং অনেকে সেই নিয়ে আলোচনা করেছেন, শুধু আমার চ্যাট ফোরামে নয়, এখন দেখছি অনেকেই কিন্তু ব্যক্তিগত স্তরেও আলোচনা করছি যে আপনাকে কেন একটা মধ্যবর্তী দালাল লাগবে। আপনি একটা কাজকে কখন আউটসোর্স করে দেন? যখন আপনার কাছে প্রচুর কাজ থাকে, তখন আপনি ধরুন আগে যেমন বিয়ে বাড়ি হতো, বাড়ির লোকরা নিজেরাই বিয়ে আয়োজন করতো, পাড়া প্রতিবেশী এসে গামছা টামছা পরে কেউ হয়তো রান্না করতো, কেউ পরিবেশন করতো। তারপর যুগটা বদলে গেল, মানুষ ব্যস্ত হয়ে গেল, নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেল। তখন মানে অত লোক পাওয়া যেত না, তখন আপনি ঠিক আছে আপনি বিজলি গ্রিলকে ডাকলেন বা পাড়া কোনো ক্যাটারারকে ডাকলেন। কিন্তু এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাজটা কী আছে, মানে এদিক ওদিক ঘোরা তো নয়, সেটা তো হতে পারে না। তো তাকে তার কাজটা করতেই হবে, এবং সেই কাজটা করতে যখন এগিয়ে আসছে বাকি সমস্ত আইএসএল ক্লাব, তখন আপনার কেন একটা মাঝখানে একটা দালাল কোনো পার্টিকে লাগবে যে এসে আপনার রক্তটা চুষবে মাঝখান থেকে কাঠটা খাবে? দরকার নেই না আপনার। আপনার সামর্থ্য অনুযায়ী করুন। আর দেখুন কলকাতা ফুটবল লিগে যে এতগুলো স্তরে হচ্ছে, এতগুলো টায়ারে হচ্ছে, কলকাতা ফুটবলে কিন্তু একটা কানাকড়িও দিতে হয় না কোনো ক্লাবকে। এতগুলো টায়ার আছে তো একটা কানাকড়িও দিতে হয় না। সেখানে এই ক্লাবরা যদি নিজেদের পকেট থেকে অর্থ দেয়, তাহলে তো লিগটা একটা ভালো হবে, কিছু তো একটা হবে। এমনিতে তো কেউ কিছু দিচ্ছিল না, আর আয়োজন তো ক্লাবরাই করছে। আপনাকে কিন্তু এই গত 10 বছর ধরে আইএসএলে ক্লাবরা তো ফ্র্যাঞ্চাইজি ফি দিচ্ছিল, কেউ 10 কোটি, কেউ 12 কোটি, কেউ হয়তো একটু বেশি দিচ্ছিল। তা ছাড়াও কিন্তু প্রত্যেকটা ম্যাচের আয়োজন নিজেদেরকেই করতে হতো, যাতায়াত সমস্ত নিজেদেরই খরচে করতে হতো। এবার পড়ে গেল আপনার ব্রডকাস্টিং, আপনি দেখাবেন কীভাবে দেখাবেন, আপনি যেভাবেই দেখান। দেখুন আজকালকার দিনে মানুষ কীভাবে দেখে, বেশিরভাগ মানুষ আমরা যারা ধরুন বিদেশে থাকি, আমরা তো এই অ্যাপটাতে দেখি, ওয়ান ফুটবল অ্যাপে দেখি। মানে বেসিক্যালি কেউ মোবাইলে দেখে, কেউ টিভিতে অ্যাপটা ডাউনলোড করে দেখে, কেউ বা ল্যাপটপে দেখে। তো আপনি একটা মানে সোনি টিভি, এই টিভি, সেই টিভি, এত তো আপনার দরকার নেই। আপনাকে ভালো করে খেলাটা দেখাতে হবে, এবং খেলা যে টাইমিংটাও আপনার ঠিকঠাক করে করতে হবে। এই সন্ধ্যে 8টার সময় শীতকালে করবেন, ম্যাচ শেষ হবে রাত 10টার সময়, মেট্রো সার্ভিস নেই। যারা কলকাতা থেকে একটু শহরতলির দিকে থাকে, বা যারা ধরুন নৈহাটি বা হাওড়ার দিকে থাকে, প্রচুর তো মোহনবাগানের ফ্যান হাওড়া ওই অঞ্চলে থাকে, তো হাওড়া বা আরও দূরে থাকে, মানে তাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হয়, তো তাদের পক্ষে তো যাওয়াটা সম্ভব না। ইস্টবেঙ্গল ফ্যানদের পক্ষে যারা কল্যাণীতে থাকে, নদিয়ায় থাকে, ওখান থেকে আপনাকে এসে খেলা দেখতে হবে, ট্রেন ধরতে হবে। তো যেভাবে হচ্ছিল এইভাবে চলতে পারে না চিরকাল। তো এইটা যদি সত্যি সত্যি হয়, আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি তো দিচ্ছিলেনই বছর গেলে 10 কোটি 12 কোটি, সেই টাকার
দিয়ে এবার আপনাকে তার সাথে কিছু স্পন্সর জোগাড় করতে হবে। সেই স্পন্সর জোগাড় করাটা আপনারা দেখছেন বেঙ্গল সুপার লিগ হচ্ছে বা কেরালা লিগ হচ্ছে বা কলকাতা ফুটবল লিগেও ছোটোখাটো আপনি স্পন্সর পেতেই থাকবেন। ঠিক আছে, আপনি একসাথে না বিশাল বড় স্পন্সরশিপ পেলেন, আপনি আপনার টাকা, আপনার নিজস্ব যে আপনারা যে চাঁদা দিচ্ছেন সেই টাকা প্লাস স্পন্সরশিপের টাকা নিয়ে কলকাতা ফুটবল লিগের থেকে বেটার হবে। কলকাতা ফুটবল লিগ কিন্তু খুব একটা খারাপ হয় না, তার টেলিকাস্টের মান হয়তো একটু খারাপ হয়, কিন্তু সেটা হচ্ছে মানে কেউ কোনো টাকা দিচ্ছে না, পুরোটাই আইএফের টাকা, পশ্চিমবঙ্গ সরকারের টাকা, আর হালকা যেসব স্পন্সর থাকে সেই টাকাতেই হচ্ছে। তো এখানে আপনার আইএসএলে যদি এই সমস্ত যারা পার্টিসিপেট করবে তারা যদি সবাই মিলে অর্থ দেয় তাহলে তো সেটা ভালোই হবে। এবার হয়তো কারো কারো বলবে কী যেন বলছে, কিন্তু সেই লিগ আদৌ আইএসএলের মানে পৌঁছাবে কি না তা নিয়ে সকলেরই মনে সন্দেহ রয়েছে। জানি না এখানে সকলটা কে রয়েছে, অবশ্যই আপনি রয়েছেন, এখানে রয়েছেন, আপনার পরিবার থাকতে পারে যারা হয়তো মানে এরকম মানে পরিবার মানে ওই মানে বলছি আপনার মতন হয়তো এরকম আরও অনেক সাংবাদিক আছে যারা লাভবান হতো এই গোটা ব্যবস্থার জন্য, তারা একটু লাভবান হতো, তাদের হয়তো একটু মানে আবার রিসেট হয়ে যেতে হবে তাদের কেরিয়ারটা, তাদের লাইফটা, আবার ওই মাস গেলে যা মাইনে তার উপর তাদেরকে জীবন নির্বাহ করতে হবে, ওই মানে এফএসডি এর দৌলতে একটু এদিক একটু ওদিক, সেই সুবিধাটা সেইটা থেকে হয়তো আপনারা বঞ্চিত হবেন। তো ভারতীয় ফুটবল কিন্তু উপকৃতই হবে। তো দেখা যাক কী হয়, আর আশা করছি এবার ভালোই হবে। সবাই ভালো থাকবেন।